নমস্কার। দর্শরূপে দর্শভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে গল্প করব সম্বলপুরী কটন শাড়ি নিয়ে। সম্বলপুরী কটন শাড়ির ইতিহাস ভারতবর্ষে বহু পুরনো। মনে করা হয় যে 11 শতকের সময় ভুলিয়া সম্প্রদায়ের লোকেরা প্রথম সম্বলপুরে স্থানান্তরিত হয় এবং 12 শতকের সময় চৌহান রাজবংশের শাসনকালে এই সম্বলপুরী কটন শাড়ির তৈরি শুরু হয়, আর ভুলিয়া সম্প্রদায় এই শাড়িটিকে তৈরি করে। এই শাড়ি প্রথমে পেঁচানো হয় এবং তাতে চুবিয়ে রং করা হয়, তারপরে সেটিকে বোনা হয়। এই শাড়িতে সাধারণত ফুল, শঙ্খ, চক্র এইগুলি মোটিভ থাকে এবং এতে লাল, কালো আর সাদা তিনটে হচ্ছে মেন থাকে এই শাড়িতে। এবং এটি জগন্নাথের মুখের যে রং তার সাথে একে বলা হয় সামঞ্জস্য রেখে এই শাড়িতে নাকি এই কালারগুলি করা হয়। এই শাড়ি বেশ টেকসই হয় এবং দেখতেও খুব সুন্দর হয়। এই শাড়ি যদিও অনেকদিন আগে চৌহান বংশে বললাম যে তাদের শাসনকালে এই শাড়ির উৎপত্তি হয়, কিন্তু এই শাড়ি জনপ্রিয়তা লাভ করে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন পরতেন এগুলো, সেই সময় উনি আর কি সম্বলপুরী কটন পরতে খুব ভালোবাসতেন এবং ওনার পরা থেকে এটি সারা পৃথিবীতে জনপ্রিয়তা লাভ করে। এবার তোমাদের আমি দেখাই আমার সম্বলপুরী কটন শাড়িটি। আমরা একবার পুরী গেছিলাম, আমরা, আমার ছোটদাদা আর আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি মিলে। দিয়ে এবার সারাদিন নন্দনকানন, সূর্য মন্দির সব ঘুরে টুরে সন্ধেবেলা ফিরি। সবাই খুব টায়ার্ড হয়ে যায়, সবাই টায়ার্ড হয়ে হোটেলে ঢুকে যায়। আমি, আমার ছোট বৌদি আর আমার মা, আমরা তিনজনে মিলে আমরা আর হোটেলে ঢুকি না, আমরা ওখান থেকে বেরিয়ে যাই মার্কেটে ঘুরতে। আর আমার ছোট বৌদির গল্প তোমাদের আগেই বলেছি। ওর নাম রিঙ্কি এবং ও আমার থেকে অনেকই বয়সে অনেকটাই ছোট এবং আমার বোনের মতো। ওকে বৌদি বলি না, ওকে নাম ধরেই ডাকি। তবে ওর সাথে আমার খুব অনেক কিছু ম্যাচ করে আর কি, যে কারণে আমরা কেনাকাটি করি, ঘুরতে যাই, পুজোর সময় সব কিছু একসাথে করি এবং আমাদের জমে ভালো আর কি জুটিটা। তো ও বলে যে চলো, তুমি কি, আমাকে জিজ্ঞেস করে তুমি কি টায়ার্ড না, তুমি মার্কেটে যাবে, চলো চলো। আমি বলি না না না, আমিও মার্কেটে যাবো। আমার মাও রাজি হয়ে যায়। মা বলে হ্যাঁ, ঘরে কি হোটেলে কি বসে থাকবে, চল। দিয়ে আমরা মার্কেটে যাই তিনজনে মিলে। তো তখন দোকানে ঘুরতে থাকি, জিনিস, চুড়িদারের পিসটি, শাড়ি কেনা। এই শাড়িটি একটা শোকেসে রাখা থাকে ওখানে, স্বর্গদ্বারের ওখানে একটি দোকানে। তো শাড়িটি দেখেই আমার খুব পছন্দ হয়ে যায়। তো আমি বলি যে সম্বলপুরী শাড়িটি কিরকম দাম। এবার তখন ওরা দাম বলে, তো শাড়িটি তখন কিনে নিই। তো কেনার পরে সত্যি কথা, আমার ছোট বৌদি খুব মনে বলে সত্যি খুব সুন্দর শাড়িটা, তুমি চলো এবার আমাকে একটা ভালো শাড়ি পছন্দ করে দাও। তারপরে ওকেও একটা শাড়ি অন্য পছন্দ করে দিয়ে আমরা কিনে নিয়ে আসি। তো এই শাড়িটি খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি যে শাড়িটি পরে আছি, এটি সম্বলপুরী কটন। তোমাদের তো একটা বললাম যে মেন সাদা, কালো আর লাল এই রংটা থাকে, কারণ ভগবান জগন্নাথ বা দেবা যাকে বলা হয়, দেবার মুখের যে কালার তার সাথে সামঞ্জস্য রেখে এটি হয়। এটি দেখো, সম্বলপুরি অনেক রকমই হয়, তবে এইটি বক্স বক্স করা রয়েছে। এখানে ব্ল্যাক, এখানে রেড, হোয়াইট, আর এগুলো হচ্ছে যেহেতু সুতোগুলো গেছে তার জন্য অন্য কালার এসে। এখানে হোয়াইটের সাথে হোয়াইট গেছে বলে পুরো হোয়াইট হয়েছে, এখানে হোয়াইটের সাথে রেড গেছে, এখানটাতেও দেখো হোয়াইটটা বেশি, রেডটা কম, যেখানে একটা পিঙ্কিশ কালার এসছে। এখানে ব্ল্যাক গেছে বলে একটা মেরুন এসছে। এইভাবে ওটা ক্রস টানা বাড়ানোর ইসের জন্য এই খোপটা তৈরি হয়েছে। আর এর ভেতরে ছোট্ট ছোট্ট ফুল রয়েছে, দেখো একটা করে। এটা ইয়েলো, এটা ব্লু, এটা হোয়াইট, খুব সুন্দর। প্রত্যেকটা খোপে খোপে দাবার ছকের মতো। আর এটা না সম্বলপুরী শাড়ি কটন, কিন্তু এটার মধ্যে দেখো অনেকটা বিচিত্রপুরী স্টাইলও রয়েছে। আবার আমরা যে পাশাপালি শাড়ি দেখি দাবার ছকের মতো, এটাতে সেটাও রয়েছে। এই শাড়িটার মধ্যে অনেক কিছুর রয়েছে।
আর পাড়টা দেখো পুরো সম্বলপুরি পাড় যেরকম হয় পাড়টা রয়েছে। আঁচলটা, উড়িষ্যা শাড়ি তো ভীষণ কালারফুল হয়, আঁচল দেখো ভীষণ সুন্দর আঁচলটা। এখানে পুরো কটকির ডিজাইন যেটা থাকে, গ্রিন রেড, এখানে একটু সি গ্রিন আছে, এখানে বটল গ্রিন আছে প্রচুর, এবং বুটি রয়েছে মাঝে মাঝে। এখানে আবার একটু ওই যেমন খেওয়া উইভ হয় ওই রকম দেখতে উইভ রয়েছে এখানে সাদা দিয়ে। শাড়ির আঁচলটাও খুব সুন্দর। আর উড়িষ্যার শাড়িতে আমরা দেখি যে পাড় আঁচল এগুলো তো খুব রংচঙে হয়। এবার তোমাদের আগেও বলেছি উড়িষ্যা শাড়িতে খুব মানে এগুলো খুব কালারফুল শাড়ি হয় এবং শাড়িটা খুব সফট শাড়ি। দেখো এদের মার তো কম থাকে বলি, আর সুতোর কাউন্ট এত বেশি। দেখো কটন শাড়ি কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না হাতের ওধার থেকে। কটন শাড়ি ভীষণ ভালো, সুতোর কাউন্ট হয় আর প্রচণ্ড টেকসই শাড়ি। মানে উড়িষ্যা সাউথের শাড়ি আমি এটা বারবারই বলবো ভীষণ টেকসই শাড়ি। তবে তোমাদের আগে একটা এসে বলেছিলাম ভিডিওতে যে বর্তমানে কালারের একটু প্রবলেম হয়, অনেক সময় উঠে যায়। তবে এই শাড়িটি যখন এই শাড়িটা দেখো এক ফোঁটা কালার ওঠেনি, এদের কালারও আগে তো প্রচণ্ডই ভালো ছিল। আর শাড়ি ভীষণ টেকসই, মানে কত বছর বোধহয় 20-25 বছর চলে গেলেও শাড়ি ছেঁড়ার ব্যাপার থাকে না, ঠেসে পরে দাও শাড়ি ছেঁড়ে না। তো সম্বলপুরি শাড়ি সত্যি খুব সুন্দর। আর উড়িষ্যার শুধু সম্বলপুরি নয়, উড়িষ্যার বিচিত্রপুরী, পাশাপালি, তারপর নবকোটি, ডোলাবাড়ি, মানে প্রচুর শাড়ি আছে। তো পটচিত্র, রিসেন্ট পটচিত্র খুব ভালো লাগে। পটচিত্রটাও আমার নিজের খুব ইচ্ছা আছে, কিন্তু পটচিত্র রেঞ্জটা এত হাই যে এখন ওটা চিন্তাতে আনি না, কেন 20-25 থেকে শুরুই হয় শাড়িটা। তবে হ্যাঁ, উড়িষ্যা কিন্তু শাড়ির বয়ন শিল্পে আর কি সত্যি মানে বিখ্যাত, প্রচণ্ড বিখ্যাত এবং খুব ভালো এদের বয়ন শিল্পটা। তো আজকে আমি তোমাদের এই সম্বলপুরি কটন নিয়ে বললাম, তোমাদের কেমন লাগলো জানাবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আজ আসি।